ইভিনিং স্ন্যাক্সের জন্য বাইরে থেকে কিছু না কিনে বাড়িতেই বানিয়ে নিন চিকেনের এই রেসিপিটা। প্রথমে আমাদের বানিয়ে নিতে হবে একটা পুর। তার জন্য আমার লেগেছে দেখুন জিরে, কিছুটা আদা কুচানো, কিছুটা রসুন কুচানো, কিছুটা কাঁচা লঙ্কার কুচানো। তারপরে ঠিক এরকম ছোট ছোট করে কুচানো কিছু সবজি, পেঁয়াজ, বাঁধাকপি আর ক্যাপসিকাম। আপনারা চাইলে গাজরও দিতে পারেন। মশলা হিসাবে দিয়েছি হলুদ, লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কিছুটা চাট মশলা। ঠিক এরকম ছোট কিমা করে রাখা চিকেনও আমাদের লাগছে। সবজি, চিকেন এবং মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো সস, 1 চামচ সয়া সস। চিকেনের পিসগুলো হালকা সেদ্ধ হওয়ার পর্যায়ে এই পুরটা আমাদের রেডি হয়ে যাবে। এবার বানাতে হবে ময়দার একটা ডো। দিলাম লবণ আর ময়নটা একটু বেশি পরিমাণ দিতে হবে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা ঠিক এরকম ভাবে মেখে নিতে হবে। মাখা ডোটা প্রায় 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার একটা ইন্টারেস্টিং জিনিস বানিয়ে নিতে হবে। একটা কাপে কিছুটা পরিমাণ তেল কিংবা কিছুটা পরিমাণ গলা বাটার দিয়ে 2-4 চামচ মতো কর্নফ্লাওয়ারের দিয়ে একটা ঘোল বানিয়ে নিতে হবে। কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবার ওই 20 মিনিট রেস্টে রাখা ময়দাটা আবার কিছুক্ষণ ডলে নিয়ে কয়েকটা লেচি বের করে নিয়ে তারপরে ফলো করুন আমি যে স্টেপটা করছি। একটা রুটি বেলে নিয়েছি, তাতে ওই কর্নফ্লাওয়ারের দেওয়া ঘোলটা দিয়ে দিয়েছি এবং দিলাম কিছুটা আটা ছড়িয়ে। তার উপরে আরও একটা রুটি চাপিয়ে দিলাম। আবারও সেম প্রসেসটা রিপিট করে এইভাবে আমি 4টে থেকে 5টা রুটিটার উপর একটা এরকম প্রসেসে একটু চেপে চেপে বেলে নিচ্ছি। একটু বেলে বাড়িয়ে নিয়ে আবারও ওই ঘোল আর একটু ময়দার গুঁড়ো দিয়ে জিনিসটাকে ঠিক এইভাবে ফোল্ড করে ওটাকে আবারও এপিট ওপিট করে যতটা সম্ভব পারা যায় বড় করে নিয়ে করার চেষ্টা করতে হবে। যতটা সম্ভব ওটাকে পাতলাভাবে বেলে ঠিক এইভাবে 4টে চৌকো করে কেটে নেব। এবারে বানিয়ে রাখা আগে পুরটা প্রত্যেকটা ময়দার খামিতে একটা কোণে ঠিক এইভাবে দিয়ে নিচ্ছি। পরিমাণটা বুঝে দিতে হবে, না হলে ময়দার খামিগুলো ফেটে যেতে পারে। এবার ওই খামিগুলোকে সিল করার জন্য চারপাশটা একটু জল লাগিয়ে নিচ্ছি। এখানে এটাকে ফোল্ড করার যে প্রসেসটা দেখাচ্ছি ঠিক এইভাবে ফলো করুন। প্রত্যেকটাকে এরকম আলাদা আলাদাভাবে ভালোভাবে কোণগুলো চেপে মুড়ে দিয়ে ফোল্ড করে নিচ্ছি। আমার সব কটা ফোল্ড করা হয়ে গেছে। এবার একটা পাত্রে বেশ খানিকটা তেল দিয়ে, তেলটা যাতে খুব একটা বেশি গরম না হয়ে যায় সেটা খেয়াল রেখে আস্তে আস্তে আপনার সুবিধা মতো হালকা আঁচে এবং যাতে প্রত্যেকটা লেয়ারে তাপটা যায় সেইভাবে ভেজে নিতে হবে এবং গোল্ডেন হওয়া অবধি ওয়েট করে তারপরে ওটা তুলে নিতে হবে। তাহলে দেখলেন তো কত সহজে চিকেনের এই রেসিপিটা হয়ে গেল। সন্ধ্যাকালীন তাই কিন্তু একদম জমে যাবে। আপনারাও বানাবেন এবং আমায় কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।